মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। প্রতিদিন ভাতটা বাড়ি করা হয়ে গেছে। ঘড়িতে বাজছে প্রায় আপনার মোটামুটি বাজতে ছিল 6টা 10 নাগাদ। এদিকে ফুলকপিটাকে একটু রোল দিয়ে বাটিয়ে নিচ্ছি। অলরেডি সিদ্ধ হয়ে গেছে। যে পোস্ত করবো যেহেতু আজকে মর্নিং। আর এখানে মেথির শাক এনেছিল বাচ্চুবাবু। মেথির শাকটাকে ধুয়ে মেথির শাক করবো আর একটু কলাই ডাল করবো আদা মৌরি বাটা দিয়ে। ও আজকে লাঞ্চ হেভি জমে যাবে, তাই না বলুন? তো একঘেয়ে রান্নার থেকে একটুখানি আদা মৌরি বাটা দিয়ে কলাই ডাল খেতে হেভি ভালো লাগে। আপনারা কী ফোড়ন দেয় আমাকে জানাবেন। আমি তো 5 ফোড়ন জমা ফোড়ন দিই। পোস্তটা বাটা হয়ে গেছে, অলরেডি দিয়ে দিয়েছি। কন্টেনারটা ধুয়ে একটু দিয়ে দিই, পোস্ত বলে কথা, এতটুকু ফেলতে ইচ্ছা করে না। তো চলুন ঝোলঝোল করেই পোস্তটা করবো। বা চোখকে দিয়ে দিয়ে আগে দেখি শাকটা যদি হয়। শাকটাকে তো ভালো করে ধুতে হচ্ছে, বেলে মাছের তো যেহেতু মেথির শাক, সেহেতু একটু বালি। বাসবাবু ছানে চলে গেছেন, ছানের আওয়াজ আসছে বুঝতেই পারছেন। তো চলুন ঝপঝপ করে শাকটাও একটু চাপিয়ে দিয়ে যদি হয়ে যায়। এসো। বাবু খেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু কাচাকুচি ভিজোতে বসে পড়েছি। যদিও ওয়েদারটা ভালো না, একটু একটু রোদ রয়েছে, জানি না কী হবে, তবুও ভেজাতে হয়, এত জামা কাপড় হয়ে আছে। তো চলুন জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিই। ওরা তো এখনও ভাবি এখনও ওঠেনি, ছেলেটাও এখনও ওঠেনি, আর আমার মাও ঘুমোচ্ছে, কেউই ওঠেনি। এখন চা খাওয়া হচ্ছে না। সেই সকালবেলা একটু বাচ্চু আর আমি লিকা চা খেয়ে নিয়েছি। ততক্ষণের জন্য এখানে আমি কাচাকুচিগুলো নিয়ে বেশ বেশ করে বসে পড়েছি ভেজাতে। আর আমি এডিটিং করছি, আমার মা পাশে বসে বসে দেখছে আর হাসছে। ভাবছে আমার মেয়েটা এসব কী করে রে বাবা, কী জন্যেই করছে, কি কেনই করছে। তো যাই হোক, তো চলুন। তো এখানে আনাজের খোসাগুলো তাড়াতাড়ি করে তোলা হয়নি। আনাজের খোসা বলে ফেলে রাখা অমঙ্গল। তো যাই হোক, তাড়াতাড়ি করে তুলে রাখা উচিত। তো আমার হাতের কাজটা শেষ করে নিই, তাড়াতাড়ি করে আনাজের খোসাগুলো তোলার জন্য বসে পড়েছি। বিশেষ করে এই যে শাকের আঁটির যে খড় দিয়েই বাঁধা হোক আর যাই দিয়ে বাঁধা, একটা ডিঙোনো আমাদের মেয়েদের পক্ষে খুবই খারাপ, তাই বসে পড়েছি। হরে 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 কৃষ্ণ হরে। হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তম করুণাময় করুণাময় করুণাময়। জন্মদিন গেল, 2 দিন ধরে কেক কাটা হলো। তো রাত্রির 12টায় কেক কাটা হলো, দুপুরবেলায় ওর বন্ধুরা এসে কেক কাটলো, তারপরে রাত্রির 11টায় কেক কাটা হলো। সব মিলিয়ে তারপরে আবার ভোর 4টে থেকে উঠে বেড়াতে যাওয়ার মানে শুরু হয়ে গিয়েছিল। মানে আমাদের তোড়জোড়। 4টে উঠে স্নান টান করে নিয়ে তো সব কিছু মিলিয়ে গুছিয়ে, তো যাই হোক, খুবই মানে খাটনি গেছে আমার। ঘুমও ঠিক মতো হয়নি, সেই থেকে শরীরটা বেশ ভালোও যাচ্ছে না। তো এইভাবেই সংসারটাকে টেনে নিয়ে এগিয়ে টেনে নিয়ে যেতে হয় আমাদের মেয়েদের। ভালো লাগছে না বললে চলবে না সংসারে আমাদের। এই দিকটা না দেখবেন তো সেই দিকটাই আপনার বয়ে যাবে। তো যাই হোক, আমাদের মেয়েদের সত্যি সত্যিই দশভুজা হতে হয়। একই অঙ্গে অনেক রূপ ধারণ আমাদের করতে হয়, না হলে চলে না। তো মায়ের স্নান হয়ে গেছে, মায়ের চুলটা একটুখানি আছে, একটুখানি সিঁদুর পরিয়ে দিই। চলুন। আদমরী কলার ডালে দেওয়ার জন্য খানিকটা রেখে দিয়েছি, জানেন তো, কোনো মশলা ফেলা যায় না, একটু রেখে দিয়েছি। আর একটু আদা দিয়ে বানিয়ে নিলাম আদামরিটা। একটু যদি আলুদম করি তাহলে দেবো, ভালো করে ফ্রিজে রেখে দেবো। চলো মশলাটা ঝরঝর করে বেটে দিই। ওদিকে একটু আলু ভাজা আবার চাপিয়ে দিয়েছি। আমার মনে হয় ঝুনু এখন জামা টামা পরবেন। কতক্ষণ ঝুনু জামা রাখবেন সেটা আমি আজকেই 10 বছরে তো বুঝলাম না। ওটা টিস্যু পেপার বলে। তো দেখুন এখন ঝুনু জামা পরা চলছে। এখানে আমার মা বসে আছে, বাচ্চাবাবু ঘরে শুয়ে আছে, আমি রান্নাঘরে রান্না করছি। ঝিনুর আজকে অবস্থা খুব খারাপ,
কী যে হবে এখন বুঝতে পারছি না, কিন্তু আপনারা দেখতে থাকুন। আমার ছোট্ট লিটিল বন্ধুদের জন্য এই ভিডিওটা খুবই মজাদায়ক এবং খুবই আনন্দদায়ক লাগবে। এনজয় করুন। এই দেখুন, ও কোনো দিনই জামা ছোটো থেকে এসে থেকেই পরেনি আমার বাড়িতে আসার পর থেকে, কিন্তু আমার বাবা জীবন এটা চেষ্টা করে ওকে একটুখানি শীতটা থেকে রক্ষা করার জন্য, কিন্তু ও কিছুতেই ও আরে বাপ রে, ডবল টেপ দিচ্ছে জানো? হ্যাঁ, তাহলে ওটা কি? ওটা আবার এই বাস, জানো প্রভাতের হাতে রুমালটা রোগ বেরিয়ে গেল। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে থাকবেন। তার আগে আমি তরকারিটা একটু নেড়ে দিই, তাহলে পুড়ে যাবে। আমি দেখতে গিয়ে তাই গেল না, বললামই যাবে তো গেল। বন্ধুরা, চিকেনটা আমার অলমোস্ট হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়ো, একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি আমচুর পাউডার। তো সেটা আপনাদের দেখানো পসিবল হলো না, ভিডিওটা দিকে বেশি হয়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এবং আমার পাশে আছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টাইম হাসি খুশি থাকুন। তো আজকের মতো গুড নাইট।